নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। গরম থেকে স্বস্তির পূর্বাভাস। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টি। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দীপাঞ্জনা সাউ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, কি বলছে আবহাওয়া দপ্তর? একেবারেই দেখো, আবহাওয়ার একেবারে বড়সড় রদবদল। তার কারণ অনেকটাই স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে একেবারে বড়সড় রদবদল হতে চলেছে আবহাওয়া। তার কারণ রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জায়গা রয়েছে এবং শুধু বৃষ্টির পাশাপাশি সকালবেলাতেও কিন্তু একটা গরমের অস্বস্তি থাকবে। সেই সমস্ত জেলাগুলি হচ্ছে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। এই সমস্ত জেলাতে সকালবেলাতে একটু গরম থাকবে, কিন্তু বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কালবৈশাখী পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে। বুধবার হাওড়া সহ কলকাতার একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত টানা এই আবহাওয়া থাকবে। যেহেতু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার জেরেই খামখেয়ালিপনা আবহাওয়া তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে যে সমস্ত ওপরের দিকে যে জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দেবারতী, সঙ্গে থাকো দীপাঞ্জনা। আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি রাহুল কর্মকার রয়েছেন বাঁকুড়া থেকে। সরাসরি চলে যাব রাহুলের কাছে। রাহুল, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, বাঁকুড়ায় কিরকম ওয়েদার, কি দেখছো? দেখো দেবারতী, সকাল থেকে কিন্তু এই আকাশের যে মুখ তা কিন্তু ভার এবং বলা যেতে পারে সকাল থেকে ঝড়ো হাওয়া প্রথমে শুরু হলো, একদম পুরো মেঘ কালো করে রেখেছে। আজকে সূর্যোদয়ের কোনো দেখা মেলেনি। তারপরে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এখন কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে এবং হালকা করে বজ্রপাতও শুরু হয়েছে ইতিমধ্যেই। যা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছিল তা কিন্তু সকাল থেকে তার ফলাফল দিতে শুরু করেছে ইতিমধ্যেই বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায়। যে সকাল থেকে যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে ইতিমধ্যেই এবং পাশাপাশি ঝোড়ো হাওয়া রয়েছে একদিক থেকে, অন্যদিক থেকে বজ্রপাতও কিন্তু শুরু হয়েছে। হালকা করে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে জেলাতে এবং কতক্ষণ এই বৃষ্টিপাত চলে এই নিয়ে কিন্তু একদিকে যেমন বাঁকুড়ার রাজনীতি যে পারদ, সেই পারদ রয়েছে। গতকাল পর্যন্ত প্রচুর গরম ছিল। বিভিন্ন রাজনৈতিক দল তারা নমিনেশন ফাইল ইতিমধ্যেই তাদের যে মনোনয়ন পত্রটা জমা করেছে। ভোটের যে প্রচার, সেই প্রচারে হয়তো কিছুটা বিঘ্ন করবে এই বৃষ্টিতে, এমনটাই মনে করা হচ্ছে। দেবারতী, সঙ্গে থাকো। পশ্চিম মেদিনীপুরের দিকে নজর রাখবো এবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কি বলা হচ্ছে সেখানে? অভিষেক রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অভিষেকের সাথে। অভিষেক, জানবো তোমার কাছ থেকে কিরকম থাকছে ওয়েদার, কি বলা হচ্ছে স্থানীয় সূত্রে হাওয়া অফিস থেকে? অভিষেক, শোনা যাচ্ছে? একটু জানবো তোমার কাছ থেকে কি বলছে হাওয়া অফিস। একদমই, দেখো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু গত 2-3 দিন যে তীব্র দাবদাহ ছিল এবং অস্বস্তিকর যে গরম, তাতে কিন্তু অতিষ্ঠ হয়েছিল কিন্তু জেলাবাসী। তারই পরে কিন্তু আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত জেলা জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে। তাতে কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছে কিন্তু জেলাবাসী, কারণ গত 2-3 দিনে যে গরম, সে অস্বস্তিকর গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে এলো সাধারণ মানুষ। এই বৃষ্টির ফলে কিন্তু এই ওয়েদারের ফলে অনেকটাই কিন্তু স্বস্তি পাচ্ছে জেলাবাসী। অভিষেক, আমাদের দুই প্রতিনিধি ছিলেন, দুজনকেই ধন্যবাদ।